বিমানে যত বেশি যাত্রী তত বেশি লাভ, এটাই এভিয়েশন ব্যবসার নিয়ম। কিন্তু যদি কোনো এয়ারলাইন করে তার উল্টো, ইচ্ছে করে কেবিনে কমিয়ে যাত্রী সিট যদি আপনাকে দেয় বেশি আরাম, ঠিক এমনটাই করছে জাপান এয়ারলাইন্স। সালে এসে বেশিরভাগ এয়ারলাইন যেখানে সিট বাড়াতে ব্যস্ত, সেখানে জাপান এয়ারলাইন্স কমাচ্ছে সিট সংখ্যা। লক্ষ্য একটাই, ইকোনমি ক্লাসকে করা প্রশস্ত, বাড়ানো যাত্রীদের স্বস্তি। এই সিদ্ধান্তের জন্য হারাচ্ছে তারা সম্ভাব্য আয়, কিন্তু পাচ্ছে যাত্রীদের আস্থা। ধরুন বোয়িং 777 বিমানের কথা। বেশিরভাগ এয়ারলাইনে থাকে 10টি সিট প্রতি সারিতে, কিন্তু জাল রাখছে 9টি। মানে প্রতিটি যাত্রীর জন্য থাকছে বেশি জায়গা, পাচ্ছে তারা বেশি আরাম। সিট উইথ প্রায় 18.5 ইঞ্চি আর লেগ রুম বা পিচ 33 ইঞ্চির বেশি। একইভাবে বোয়িং 787-এ যেখানে অন্যরা 9টি সিট দেয়, জাল দিচ্ছে 8টি। ফলাফল কম ভিড়, বেশি স্বাচ্ছন্দ্য। এই কৌশল কিন্তু নজর এড়ায়নি। স্কাইটেক্স 2025 সালে জালকে দিয়েছে বেস্ট ইকোনমি ক্লাস অ্যাওয়ার্ড, আর তারা এখনো 5 তারকা এয়ারলাইন হিসেবে স্বীকৃত। কিন্তু প্রশ্ন হলো, কম সিট মানে তো কম আয়। হ্যাঁ, কিন্তু জাল ভাবছে ভিন্নভাবে। তারা বিশ্বাস করে যাত্রী যদি ভালো অভিজ্ঞতা পায়, তাহলে তারা পুনরায় ভ্রমণের জন্য বেছে নেবে এই এয়ারলাইনটি। অর্থাৎ কম যাত্রী কিন্তু বেশি লয়াল কাস্টমার। আজকের প্রতিযোগিতামূলক এভিয়েশন বাজারে শুধু ভাড়া কম হলেই হয় না, আরাম, অভিজ্ঞতা সবকিছু গুরুত্বপূর্ণ। আর সেখানেই ব্যতিক্রম জাল।